আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। এদিকে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সোমবার সকাল থেকে অব্যাহত রয়েছে ঘরমুখ যাত্রীদের চাপ। জেলার চান্দনা চৌরাস্তা, কোনাবাড়ি ও চন্দ্রা ত্রিমুর এলাকায় উত্তরবঙ্গগামী গণপরিবহনগুলোতে আসন ফাঁকা না থাকায় পিকআপ ভ্যান ও মাইক্রোবাস সহ বিভিন্ন উপায়ে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। এতে উপেক্ষিত হয় স্বাস্থ্যবিধি। এদিকে যাত্রীবাহী পরিবহনগুলোতে অর্ধেক আসন খালি রাখার নির্দেশনা থাকলেও তা মানছে না কেউ। স্বাস্থ্যবিধি না মানায় গাবতলী গরুর হাটে সাময়িকভাবে বন্ধ করা হলো একটি হাসিল ঘর। পাশাপাশি গাবতলী হাট কর্তৃপক্ষকে 10 লাখ টাকা জরিমানা করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সোমবার সকালে গাবতলী হাট পরিদর্শনকালে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দৃশ্য দেখে এমন সিদ্ধান্ত নেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে প্রথম পর্যায়ে 3 সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এসএসসির জন্য 12 সপ্তাহে মোট 24টি অ্যাসাইনমেন্ট করতে হবে শিক্ষার্থীদের। গ্রুপভিত্তিক 3টি নৈর্বাচনিক বিষয়ে এসব অ্যাসাইনমেন্ট করতে হবে। রোববার রাতে অধিদপ্তর ওয়েবসাইটে প্রকাশ করা হয় এই অ্যাসাইনমেন্ট। করোনাকালে খেটে খাওয়া একজন মানুষও অনাহারে দিন কাটায়নি বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ। সোমবার ধানমন্ডিতে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। করোনা মোকাবেলায় সরকারের কার্যক্রমের প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেও জানান তথ্যমন্ত্রী। করোনায় আক্রান্ত হয়ে খুলনা বিভাগে একদিনে মৃত্যু হল 52 জনের। একই সময়ে বিভাগটিতে করোনা শনাক্ত হয় 1165 জনের শরীরে। সোমবার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ড ফেরদৌসী আক্তার এ তথ্য নিশ্চিত করেন। জানান রোববার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত তাদের মৃত্যু হয়। রোববার রাতে গাজীপুরে চান্দনা চৌরাস্তার একটি ফার্মেসি থেকে উদ্ধার করা হল ফার্মেসির মালিক কামরুল ইসলাম নামের এক ব্যক্তির মরদেহ। গেল 2 দিন ধরে ফার্মেসি বন্ধ থাকায় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তালা ভেঙে কামরুলের লাশ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মালিক খসরু। করোনা মহামারী বিস্তার রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিতে পাবনার ঈশ্বরদীতে পুলিশের উদ্যোগে পালিত হল জনসচেতনতামূলক কার্যক্রম। সোমবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এ সময় পাবনা জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান এবং ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এতে অংশ নেন। গেল রাতে অজ্ঞান অবস্থায় ফারজানা ইয়াসমিন কলি নামের এক অন্তঃসত্ত্বার স্ত্রীকে হাসপাতালে নিয়ে আসেন তারই স্বামী। কিন্তু মৃত জানার পর হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালিয়ে যান স্বামী। ঘটনাটি ঘটে চট্টগ্রামের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। এদিকে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকো। জনপ্রিয় কথা সাহিত্যিক ও লেখক হুমায়ুন আহমেদের নবম মৃত্যুবার্ষিকী আজ। সোমবার সকালে গাজীপুরের নুহাশপল্লীতে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তার ভক্ত অনুরাগীরা। তবে এবার স্ত্রী মেহের আফরোজ শাওন ও তার 2 পুত্র নিশাত ও নিনিত শ্রদ্ধা জানাতে আসেনি। প্রতি বছর দূর দূরান্ত থেকে লেখকের ভক্তরা নুহাশপল্লীতে এলেও এবার করোনার কারণে তেমন লোক সমাগম হয়নি তার সমাধিস্থলে। তাই স্বল্প পরিসরে নুহাশপল্লীতে করা হয় স্মরণসভার আয়োজন। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30 আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।